2023-এর যে প্রাথমিকের টেট পরীক্ষাটা হয়েছিল তার রেজাল্ট নিয়ে আমরা সকলেই খুবই চিন্তিত। আমাদের মনে এখন একটাই প্রশ্ন যে 2023-এর টেটের রেজাল্টটা আমরা কবে পাবো বা কবে পাবলিশ হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা হয়তো সকলেই জানি যে এই টেটের রেজাল্ট নিয়ে কিন্তু একটা হাইকোর্টে কেস হয়েছে এবং যেটা মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর আন্ডারে হয়েছে। তো এই কেসটায় যেটুকু সাবমিশন দেখা গেছে, যখন বিচারপতি পরিষদের আইনজীবীর কাছে জানতে চান যে হ্যাঁ পরীক্ষার বিষয়ে বা পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ হবে, তো তখন পরিষদের আইনজীবী সুবীর সান্যালবাবু জানান যে কিছু আইনি জটিলতা আছে। বিচারপতি জানতে চান যে কী বিষয়ে জটিলতা আছে, তা উনি তখন সেক্ষেত্রে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার ওবিসি সংক্রান্ত মামলায় সেই অর্ডারটাকে তিনি তুলে ধরেন এবং তিনি বলতে চান যে ওবিসি সংক্রান্ত মামলার যে জাজমেন্ট আছে তার জন্যই আমরা কিন্তু এখনও পর্যন্ত টেটের রেজাল্টটা পাবলিশ করতে পারছি না। তখন পিটিশনারদের যে আইনজীবী আছেন উনি বলেন যে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী বেঞ্চের যে মামলার যে অর্ডার, ওবিসির যে অর্ডার, সেখানে কিন্তু অনগোয়িং প্রসেসের ওপর কোনো রকম জটিলতা কিছু নেই। কিন্তু পরিষদের বক্তব্য হচ্ছে যে না, বিষয়টি সঠিক নয়। তো যাই হোক, বিচারপতি বসু এখানে পরিষদকে হলফনামা জমা করতে বলেছেন আগামী 15 দিনের মধ্যে। তো দেখা যাক পরিষদ এই বিষয়ে কি হলফনামা জমা করে। আর ওদিকে সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলা আছে সেটি আমরা জানি যে 1 মাসের জন্য আবার এদিকে পিছিয়ে গেছে। তো আমার যেটুকু মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত 2023-এর টেটের রেজাল্ট বেরোবে না, বেরোনো একটু মুশকিল আছে হয়তো। আর যে ব্যাপারটা হলো যে 2022-এর যারা টেট পাস করেছে তারাও এদিকে আন্দোলন চালাচ্ছে যে নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের যে বিজ্ঞপ্তি, সেটার জন্য পরিষদের সঙ্গে তারা আন্দোলন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ডেপুটেশনও জমা দিয়েছে। তো হয়তো সেই বিষয়গুলো কিছুটা ভাববার বিষয় আছে। তবে পরিষদ চাইছে যে যাতে দ্রুত সম্ভব রেজাল্টটা পাবলিশ করা যায়। তো এখন দেখা যাক কি হয়। আমাদের হাইকোর্টের দিকে নজর থাকবে, পরিষদ কী করে সেদিকেও আমাদের নজর থাকবে। তো আশা করছি রেজাল্ট খুব দ্রুতই পাবলিশ করা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে শেয়ার করুন।